যে কৃষ্ণ সমুদ্রকে আদেশ দেয় থামতে, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ এক রাতে কি মাছের রূপ নিয়ে নিজের মন্দির বাঁচাতে নেমে এসেছিলেন? নদীর মাঝখানে দাঁড়িয়েছিল শত বছরের পুরনো কৃষ্ণ মন্দির। লোকেরা বলতো এই মন্দিরের ভক্তির শক্তি অসীম। এক বর্ষার রাতে হঠাৎ ভয়ঙ্কর বন্যা এলো। নদীর জল ফুলে ফেপে উঠল। গ্রামের মানুষ চিৎকার করতে লাগলো, মন্দিরটা ভেসে যাবে। ভক্তরা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রার্থনা করতে লাগলো, প্রভু আপনার ঘর আপনি নিজেই রক্ষা করুন। হঠাৎ নদীর জলে তৈরি হলো বিশাল ঘূর্ণি। গভীর থেকে উঠে এলো এক দীপ্তিময় বিশাল মাছ। তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে নীল আলো। মৎস্যরূপী কৃষ্ণ মন্দিরের চারদিকে ঘুরতে লাগলেন। অদ্ভুতভাবে জলের স্রোত দিক বদলে নিল। মন্দিরের চারপাশে তৈরি হলো শান্ত বৃত্ত। ঝড় থেমে গেল, জ্বর নেমে গেল। ভোরের আলোয় মানুষ দেখল মন্দির অক্ষত, আর নদীর জলে ভেসে আসছে মৃদু বাঁশির সুর। যে ভক্তির ঘর বানায়, ভগবান নিজেই তার প্রহরী হয়। তুমিও কি ভক্তি করো? তাহলে কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন।